আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি নিজা মরি রে। সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোহরে এ জীবন গেলে, ভুলিবে না মোহরে এ জীবন গেলে। যদি না পাই তোমারে আমার জীবনে তরে, সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগা রে। যদি না পাই তোমারে আমার জীবনের তরে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। মরণ কালে একবার যেন, মরণ কালে একবার যেন তোমার দেখা পাই। যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছুই না রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রহিলা রে। ওকে, একটা গান শুনিয়ে দিলাম, যদিও আমার গানের গলা বাঁশফাড়া টাইপের, তাও কথা বলার থেকে আমার কাছে গান গাইতে অনেক সহজ মনে হয়, কথা বলতে আমার খুব কষ্ট মানে কঠিন মনে হয়। যাই হোক, হচ্ছে এই লাউটা ছিল একদম কচি আলালযুক্ত একটা লাউ, আর কচি লাউয়ের খোসাই এরকম ভাজি করে খেতে অনেক অনেক মজা, চিংড়ি মাছ দিয়ে আর একটু সাথে আলু দিয়ে। আর লাউটা বেশি পোক্ত হয়ে গেলে, মানে একটু বেশি টাইম হয়ে গেলে আর কি, এটা খোসা অত বেশি সেদ্ধ হতে চায় না, যার কারণে হচ্ছে একদম কচি লাউয়ের খোসাটা এরকম ভাজি করে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত লাগে। বিশেষ করে সকালবেলা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। Thanks for watching.